হ্যালো এভরিওয়ান, আজ অনেকদিন পর যাচ্ছি নিজেদের জমি দেখতে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। ব্যাগে 2 ডজন ব্লাউজ নিয়েছি, মাঠে গিয়ে সেলাই করব। জানি না কতটা কি করতে পারবো, মাঠে গিয়ে বসেই থাকবো, তাই ভাবলাম ব্লাউজ নিয়ে যাই। বসে থাকার চেয়ে যাই করি, একটা ব্লাউজ সেলাই করলে সে তো আমারই এগোবে, তাই নিয়েছি। জানো তো, আমি যখন অনেক ছোট ছিলাম, পাড়ার ঠাকুমা, কাকিরা, দিদি এরা সবাই মাঠে ব্লাউজ নিয়ে যেত, তার সাথে ছাগলও চড়াতো। আমি যেহেতু গ্রামে থাকি, তো এগুলো কম বেশি দেখেই থাকি, তো এগুলো আমার বলতে একদমই লজ্জা করে না যে আমি গ্রামে থাকি। আবার অনেকে তো ছিল মাঠে আসন নিয়ে আসতো, আসনও করতো বসে থেকে থেকে, খুব ভালো লাগতো। সেই ছোটবেলার দিনগুলো কত তাড়াতাড়ি না হারিয়ে গেল। আর জানো তো, আমি মাঠে ব্লাউজ নিয়ে গেছি কি কারণে? যেহেতু বাড়িতে কেউ ছিল না, আর ঠাকুমা কাকি এরা মাঠে যাবে, তো বোন বাড়িতে একা থাকবে আমার সাথে, আমি কতটা কি সামলাতে পারবো কি না পারবো, যে কারণে কাকিদের সাথেও গেছি। আর ব্লাউজ নিয়ে যাওয়ার কারণ, অনেকে যেন আমি টিউশন পড়াই, টিউশন পড়ানোর পাশাপাশি আমি বাড়িতে যেটুকু টাইম ফাঁকা মানে বসে থাকি, সেই টাইমে আমি ব্লাউজ সেলাই করি। তো আমি আমার কাকির ব্লাউজ সেলাই করি, আর যেহেতু ওটা আর্জেন্ট ব্লাউজ, কালকেই যাবে, তো কি করব, এদিকে ব্লাউজ সেলাই করাটাও খুবই দরকার, আর এদিকে বোনকে আমার দায়িত্বে দিয়ে গেছে। বোন কাকিকে না দেখতে পেয়ে কান্নাকাটি করবে, কতক্ষণই বা আমার কাছে থাকবে, তাই ভাবলাম কাকিদের সাথে মাঠেই যাই, বোন সবসময় মাকেও দেখতে পাবে, আর এদিকে আমার ব্লাউজ করাই হয়ে যাবে, তাই ব্লাউজ মাঠে নিয়ে গেছিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো কাকি আর ঠাকুমা মাঠে এসে জ্বালানি নিতে, মানে আমাদের ভুট্টা গাছ লাগিয়েছিল, সেই ভুট্টার ডালগুলো বাড়িতে নিয়ে যেতে, আর ঠাকুমা আসতে অনেকটা লেট করছিল বলে কাকি আমাকে ব্লাউজ সেলাই করে দিচ্ছিল। এখানে বোনকে আমার কাছে রেখে কাকি আর ঠাকুমা জ্বালানি আনতে চলে গেছে, তারপরে আমি ব্লাউজ করছিলাম। এই ব্লাউজটার একটা নাম আছে, এই ব্লাউজটার নাম রাসমণি ব্লাউজ। আশা করি তোমরা সবাই এই ব্লাউজটা একবার হলেও পরেছো। আমার 1 ডজন ব্লাউজ করা হয়ে গেছে। এদিকে কাকিরা আসতে অনেকটা লেট করছিল বলে বোন ভীষণ কান্নাকাটি করছিল। চারপাশটা কিরকম অন্ধকার হয়ে এসে, সূর্যও প্রায় ডুবে গেছে, দেখতেই পারছো। তোমরা যারা শহরে থাকো, টাউনে থাকো, এরকম যারা আছো, আমি চাইবো তোমরা একবার হলেও গ্রামে এসে ঘুরে যাও, কারণ এত সুন্দর প্রকৃতি দৃশ্য এগুলো কিন্তু শুধু গ্রামেই দেখা যাবে। এরকম মাঠঘাট, সোনালী ধান, সূর্যের আলো, এত সুন্দর দৃশ্য, মানে দেখতে কার না ভালো লাগে। এরকম সুন্দর জিনিস দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।